শেখ হাসিনাকে নাকানি চুবানি খাওয়ানো সমন্বয়করা গড়ছেন রাজনৈতিক দল, কিন্তু নানাভাবে সমালোচনার পাত্রও হচ্ছেন নবগঠিত জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির নেতারা। এবার তাদের সমালোচনায় বিদ্ধ করলেন নিউ ইয়র্ক প্রবাসী তরুণী ও ইনফ্লুয়েন্সার ফাতেমা নাজনীন প্রিসিলা। রবিবার রাতে গাজীপুরে হাসনাত আবদুল্লার উপর বর্বরচিত হামলা হয়েছে। সেই হামলার নিন্দা জানিয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন প্রিসিলা। সেখানে ঘটনার পেছনের কারণ ও উদ্দেশ্য নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে এনসিপিকে সতর্ক করেছেন এই তরুণী। কে করলো এই হামলা, কেন করলো এসব প্রশ্নের জবাব নেই। তিনি লিখেছেন, এর আগে হান্নান মাসুদ স্যারকেও একইভাবে আক্রমণের শিকার হতে হয়েছিল। ভাগ্য ভালো, দুইজনেরই দামি গাড়ি ছিল, তাই প্রাণে রক্ষা পেয়েছেন। এ ঘটনার দ্রুত তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে প্রিসিলা প্রশ্ন রেখে বলেন, এই বিচার করবে কে? কার বিচার হবে? আজ আওয়ামী লীগ ক্ষমতায় নেই, অনেকেই দেশে নেই, তাহলে হামলাকারীরা কারা? এরপর এনসিপিকে সমালোচনা শুরু করেন নিউ ইয়র্ক প্রবাসী বহুমুখী প্রতিভার অধিকারী এই তরুণী। তিনি লিখেছেন, ৫ আগস্টের ঘটনার পরপরই আপনারা বিএনপির বিরুদ্ধে অবস্থান নিলেন, কিন্তু কেন? বিএনপি কি আপনাদের বিপক্ষে ছিল? আজ বিএনপি আপনাদের পক্ষে নেই, এটা অবাক হওয়ার কিছু নয়। আপনারা কি পারবেন বিএনপির বিরুদ্ধে লড়তে? এই সক্ষমতা কি আপনাদের আছে? হয়তো পারবেন, কিন্তু তার খেসারত দিতে হবে। এটাই রাজনীতির নির্মম বাস্তবতা। এর আগে নানান ঘটনায় মির্জা ফখরুল কিংবা মির্জা আব্বাস সহ বিএনপি নেতাদের সমালোচনা করা প্রিসিলা আরও বলেছেন, শুরুতেই অঙ্কে ভুল করেছেন আপনারা। আওয়ামী লীগকে পিছিয়ে দিতে পারলেও এখন যদি ভাবেন বিএনপিকেও একইভাবে দমন করবেন, তারপর জামাতকে, তবে সেটা হবে আত্মঘাতী ভুল। রাজনীতিতে ধাপে ধাপে অগ্রসর হতে হয়, সব একসাথে গিলে ফেলা যায় না। বিশেষ করে এই মুহূর্তে এটা সম্ভব নয়। এনসিপির নেতাকর্মীদের উদ্দেশ্যে প্রিসিলা লিখেছেন, শুরুতেই অনেক বড় ভুল করেছেন আপনারা। আপনাদের কোনো অভিভাবক নেই, কোনো পরিকল্পনা নেই। এখন সময় এসেছে কৌশলী হওয়ার। আজ আর বিপ্লবীর দিন নেই। কাল আপনি ডক্টর ইউনূস হয়ে যাবেন জনতার একজন। তাই এখনই সময় সাহসী সঠিক সিদ্ধান্ত নেওয়ার। তা না হলে সামনে কি হতে চলেছে তা বলার অপেক্ষা রাখে না। বিএনপি এখন শক্তিশালী, আওয়ামী লীগও ধীরে ধীরে ঘুরে দাঁড়াবে। তখন আপনারা কোথায় থাকবেন? এরপর হাসনাতের উপর হামলার ঘটনায় বিএনপি বা ছাত্রদলের অনেকে খুশি হয়েছেন, সেটাও লজ্জাজনক হিসেবে উল্লেখ করেছেন প্রিসিলা। তিনি বলেছেন, বিএনপির অনেক ভাই এই ঘটনায় খুশি হয়েছেন, এটা গভীর লজ্জার। একজন রাজনীতিবিদ হিসেবে যদি আপনি অন্যায়ের বিরুদ্ধে না দাঁড়িয়ে উল্লাস করেন, তাহলে আপনি আর আওয়ামী দমনীতির মধ্যে কোনো পার্থক্য রাখলেন না। পরবর্তীতে জুলাই বিপ্লবের অন্যতম কাণ্ডারি হাসনাতের প্রশংসা করে প্রিসিলা লিখেছেন, হাসনাত আবদুল্লাহ একটা ম্যাটার, একটা কণ্ঠ, একটা বীর, একজন সফল কণ্ঠস্বর। উনার উচিত নিয়ন্ত্রিত চলাচল, যেখানে সেখানে না যাওয়া। দেশে হাজার বছরে জন্ম হয় একটা হাসনাত আবদুল্লাহর। তবে শুধু প্রশংসায় সীমাবদ্ধ ছিলেন না, দিয়েছেন কিছু সতর্ক বাণীও। তিনি লিখেছেন, এখন সময় এসেছে নিয়ন্ত্রিত কথা বলার পূর্বে ভেবে বলতে হবে কাকে বলছেন, কিভাবে বলছেন। সম্মান দেবেন, সম্মান পাবেন। সময় এসেছে মাটিতে পা রাখার, বাস্তবতা মেনে নেওয়ার, মাঠ পর্যায় থেকে ডাটা সংগ্রহ করে, বিশ্লেষণ করে, ওজন বুঝে কথা বলার অনুরোধ জানান তিনি। ওয়াহিদা পারভিন ঈশিতা, আজকাল।